ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কেছেন তারকা বিশিষ্ট আসমানের। 2 নম্বর আল্লাহ তাআলা কি কসম খেলেন? ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ তাআলা 2 নম্বর কসম খেয়েছেন কিয়ামত দিবসের কসম। আল্লাহ তাআলা 3 নম্বর কসম খেয়েছেন ওয়াশাহিদ, শুক্রবার দিনের কসম। 4 নম্বর কসম খেয়েছেন ওয়ামাশহুদ, আরাফার দিনের কসম। এই 4টা বড় কসমকে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছেন। কি ঘটনা? কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করেন এক দল ছিল, যেই দল গর্ত করে মুসলমানদেরকে এই গর্তের মধ্যে ফেলেছিল, এই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে মুসলমানদেরকে শহীদ করেছিল। আল্লাহ তাআলা সেই ঘটনা বর্ণনা করেছেন। সেই ঘটনাটা কি একটু শোনার দরকার আছে, ঈমান নিয়ে শুনবেন। সেই ঘটনাটা কি? আল্লাহ তাআলা বলেন, কুতিল, আমার অভিশাপ আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের প্রতি, যারা গর্তের ভিতরে আগুন জ্বালিয়েছিল। এখন কে গর্তের ভিতরে আগুন জ্বালিয়েছিল সেই জিনিসটা জানার দরকার। বলেন ঠিক না বেটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 90 বছর আগে এক বাদশা ছিল, যেই বাদশার নাম হইল ইউসুফ বিন নেওয়াজ। বাদশার নাম ইউসুফ বিন নেওয়াজ। নিজেকে সে খোদা দাবি করত। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এখন ওই যুগটা ছিল তন্ত্র মন্ত্র জাদুবিদ্যার যুগ। তন্ত্র মন্ত্র জাদুবিদ্যার যুগ। ওই তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা পাদ্রী ছিল রাজার কাছের মানুষ। রাজাকে তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা দিয়ে রাজাকে সকল কাজে সহযোগিতা করে। এই জাদু করে বিদ্ধ হয়ে গেছে। বিদ্ধ হওয়ার পরে ওই বাদশার কাছে গিয়ে বলতেছে, বাদশা, আমি তো বিদ্ধ হয়ে গেছি, কখন আমার মৃত্যুবরণ হয়ে যায়, এক কাজ করেন, একটা যুবক যদি আমার কাছে দিতেন, তাহলে ওই যুবকটাকে আমি তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা শিক্ষা দিতাম, আমার মৃত্যুর পরে আপনাকে জাদুবিদ্যা দিয়ে সহযোগিতা করব। বাদশা বলে, ঠিক আছে, ভালো বুদ্ধি দিয়েছ। তখন বাদশা সারা দেশ খুঁজে একটা সুদর্শন যুবক তৈরি করেছে, জ্ঞানী যুবক তৈরি করেছে, যেই যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনুল তামের। যুবকের নাম আব্দুল্লাহ ইবনুল তামের। আব্দুল্লাহ ইবনুল তামেরকে ওই জাদুকরের কাছে প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। যখন আব্দুল্লাহ ইবনুল তামির প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা করেন, উনি হঠাৎ করে শুনেছেন এক মুসলমান পাদ্রী আছে। ওই মুসলমান পাদ্রী আল্লাহ তাআলার তাওহীদ শিক্ষা দেন। ওই মুসলমান পাদ্রী এক জায়গায় বসবাস করে। আব্দুল্লাহ ইবনুল তামের মনে মনে ভাবতেছেন, জাদুবিদ্যা তো শিখতেছি, মুসলমান পাদ্রী আবার কোন জাদু শিক্ষা দেয়, সেই জাদুবিদ্যাটাও আমার শিক্ষা করার দরকার। উনি মুসলমান পাদ্রীর কাছে চলে গেছে। মুসলমান পাদ্রী ওনাকে তাওহীদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, আল্লাহ তাআলার বরত্বের কথা উনাকে শুনিয়েছেন। উনি আল্লাহ তাআলার বরত্বর কথা শুনে সঙ্গে সঙ্গে ঈমান এনে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুসলমান যখন হয়ে গেছেন, উনি প্রতিদিন পাদ্রীর কাছেও যায়, আবার মুসলমান পাদ্রীর কাছেও যায়, দুজনের কাছেই যায়। হঠাৎ করে রাস্তা দিয়ে যখন যাবে, দেখে রাস্তার মধ্যে একটা বাঘ রাস্তার মধ্যখানে শুয়ে রয়েছে। এই দিকের মানুষও যাইতে পারে না, ওই দিকের মানুষও আসতে পারে না। এখন আব্দুল্লাহ ইবনুল তামের বলে, আমি তো এই ইহুদি পাদ্রীর কাছেও জাদুবিদ্যা শিখেছি, মুসলমান পাদ্রীর কাছ থেকেও কালিমার দাওয়াত নিয়েছি। আজকে আমার জাদু ট্রাই করার সময় এসে গেছে, কোন জাদুর কার্যকারিতা বেশি।
ইবনুল তামের ওই বাক্যে দেখে বলে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়েছি, দেখি লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কতটুকু। ছোট্ট একটা পাথর নিছেন, ছোট্ট একটা পাথর নিয়ে আব্দুল্লাহ ইবনুল তামের বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওগো মুসলমানের আল্লাহ, আমি তাওহীদের পতাকার তলে এসেছি। আমি আব্দুল্লাহ ছিলাম বেঈমান। যদি লা ইলাহা ইল্লাল্লাহর বাণী সত্য হয়ে থাকে, আমার এই ছোট্ট পাথর এই বাঘটাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আব্দুল্লাহ ইবনুল তামের পাথরটা বাঘের মাথার উপরে চুরে মেরেছে। বাঘের মাথার সামন দিয়া ঢুকে পিছন দিয়া বাহির হইয়া সঙ্গে সঙ্গে বাঘটা মৃত্যুবরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সব মানুষ অবাক হয়ে গেছে, হায় রে, আব্দুল্লাহ কেমন জাদুবিদ্যা শিখেছে, সাধারণ ছোট্ট পাথর দিয়ে বাঘ শিকার করে ফালায়। মানুষ আব্দুল্লাহর কাছে বীর জমায়ে দিছে, বলে, আব্দুল্লাহ বলো বলো, তুমি কি জাদুবিদ্যা শিখেছ যে ছোট্ট পাথরের আঘাতে বাঘ মইরা যায়? আব্দুল্লাহ বলে, আমি কোনো জাদুবিদ্যা তন্ত্র মন্ত্র শিখি নাই, এক আল্লাহ তাআলার কালেমা শিখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা মুসলমান হয়ে যাও, যদি তুমি মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার সঙ্গী হয়ে যাবে। যদি কোনো অসুস্থ মানুষ, যদি কুষ্ঠরোগী অন্ধ মানুষ আব্দুল্লাহর কাছে যায়, আব্দুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার চোখের মধ্যে হাত দিলে তার চোখটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর এই রকম ভাবে অন্ধ ব্যক্তি মুসলমান হয়ে গেছে, কুষ্ঠরোগী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতে ভালো হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। বাদশাহ যখন শুনতে পেরেছে আব্দুল্লাহ তো তন্ত্র মন্ত্র বাদ দিয়া তাওহীদের কালেমা গ্রহণ করেছে, আব্দুল্লাহরে ধরে বাদশার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহকে ধরে ওই বাদশাহ ইউসুফের কাছে নেওয়া হয়েছে। বাদশাহ ইউসুফের কাছে যখন নেওয়া হয়েছে, বলে, আব্দুল্লাহ, তোমাকে তো জাদুবিদ্যা শেখানোর জন্য আমি ওই পাদ্রীর কাছে পাঠাই, তুমি মুসলমানের কাছে গিয়া তুমি কালিমার দাওয়াত গ্রহণ করেছো, আমাকে অস্বীকার করেছো, তোমাকে আমি হত্যা করব। আব্দুল্লাহ যেই মুসলমান পাদ্রীর কাছে তাওহীদের দাওয়াত শিক্ষা করেছে, ওই মুসলমান পাদ্রীকে ওই জালেম বাদশাহ হত্যা করে ফেলাইছে। হত্যা করার পরে আব্দুল্লাহকে বলে, তোমাকেও মৃত্যুবরণ দেওয়া হবে। তোমাকে কেমন মৃত্যুবরণ দেওয়া হবে? তোমারে পাহাড়ের উপর তুলে ওই পাহাড় থেকে চুরে ফেলে তোমার মৃত্যুবরণ দেওয়া হবে। আব্দুল্লাহ বলেন, এক আল্লাহর দিন গ্রহণ করেছি, আল্লাহ তাআলা যদি আমাকে পাহাড়ের উপর থেকে মৃত্যু দিয়ে খুশি হয়ে যান, আমার কোনো আপত্তি নাই। বলেন সুবহান। আব্দুল্লাহকে পাহাড়ের উপরে নিয়ে তুলেছে ওই জালেম বাদশার সেনাবাহিনী, সিপাহীরা আব্দুল্লাহকে নিয়ে ওই পাহাড়ের উপর যখন তুলেছে, আব্দুল্লাহর সাথে কে আছে? আল্লাহ আছে। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সত্য। আব্দুল্লাহকে পাহাড়ের উপরে নিয়ে যখন জালেমরা তাকে পাহাড়ের মধ্যে মারতে লইছে, আব্দুল্লাহকে পাহাড়ের উপরে হাত পাও বাঁধা ফেলাইছে। আব্দুল্লাহকে যখন হাত পাও বেঁধে পাহাড় থেকে নিচে ফেলে দেয়, আব্দুল্লাহ বলে, আল্লাহ, আপনি যদি খুশি হন আমি আব্দুল্লাহ পাহাড় থেকে পরে মৃত্যুবরণ করি, শাহাদত বরণ করি, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ, আমি জানি তুমি আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে এমন ভূমিকম্প সৃষ্টি করে দিছে, পাহাড়ের ভূমিকম্পে যত জালিম সিপাহী ছিল প্রত্যেকটা জালেম
মৃত্যুবরণ হয়ে গেছে। আল্লাহর কাম আল্লাহ করেছে, আব্দুল্লাহকে সুস্থ অবস্থায় বাঁচায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে সুস্থ অবস্থায় বাঁচিয়ে দিছে। আব্দুল্লাহ বাদশার কাছে গিয়া বলে, আসসালামু আলাইকুম। বাদশা বলে, কিরে আব্দুল্লাহ, তোরে পাহাড়ের চূড়াই নিয়া মারতে লইছি, তুমি মরো নাই কেন? বলে, না, কারণ আমার সঙ্গে আছে আমার আল্লাহ। পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারে না যদি আমার আল্লাহ না চায়। বলেন ঠিক না বেটি? এটা কোনো বানানো গল্প, কিচ্ছা কাহিনী নয়। আল্লাহ তাআলা নিজে বর্ণনা করছেন, প্রত্যেকটা তাফসিরের কিতাবে এই ঘটনা উল্লেখ করা আছে। এখন বলে, তোমার জাদুর এত পাওয়ার, তোমারে সমুদ্রের মধ্যে ডুবিয়ে আমরা মারব। সমুদ্রের মধ্যে হাত পাও বেঁধে নৌবাহিনী দিয়ে ওই বাদশা আব্দুল্লাহকে সমুদ্রের গভীরে নিয়ে গেছে। যখন সমুদ্রের মধ্যে আব্দুল্লাহকে ছেড়ে দেবে, আব্দুল্লাহ বলে, ওগো আল্লাহ, আপনি যদি চান আমি আব্দুল্লাহ সমুদ্রের মধ্যে শহীদ হই, তাতেও আমি রাজি আছি। কিন্তু মালিক, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, যদি জালেমরা আজকে আমাকে এই সমুদ্রের মধ্যে শাহাদত বরণ করায় ফেলায়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কারণ আমি জানি মালিক তুমি ছাড়া কোনো মালিক নাই। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে এমন ঝড় সৃষ্টি করে দিয়েছে, এমন ঢেউ উঠেছে সমুদ্রের মধ্যে, এমন ঢেউ উঠেছে, এমন ঝড় তুফান সৃষ্টি হয়েছে, সমস্ত জালিম নৌবাহিনী পানিতে পইরা মৃত্যুবরণ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাম আল্লাহ তাআলা কইরা দিছেন। আব্দুল্লাহ রে আল্লাহ তাআলা গভীর সমুদ্র থেকে কুদরত দ্বারা বাঁচায়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। সব মরে গেছে। আব্দুল্লাহ আবার বাদশার কাছে আইসা বলে, আসসালামু আলাইকুম। বাদশা বলে, কিরে আব্দুল্লাহ, তোমার জাদু এত কঠিন, তোমারে পাহাড়ে দিলাম, পাহাড়েও তোমাকে গ্রাস করতে পারলো না, সমুদ্রের মধ্যে তোমারে মৃত্যুবরণ করার জন্য পাঠিয়ে দিলাম, সমুদ্র তোমাকে মৃত্যুবরণ দিতে পারলো না। আব্দুল্লাহ বলে, আয় বাদশা, পৃথিবীর কোনো শক্তি নেই আমি আব্দুল্লাহকে মৃত্যুবরণ দেয়, কারণ আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন। আমার আল্লাহ যদি চান তাহলেই আমি আব্দুল্লাহ মৃত্যুবরণ করব, নতুবা তুমি সারা বিশ্বের পরা শক্তি নিয়েও আমি আব্দুল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। বলেন ঠিক না? আব্দুল্লাহ বলেন, শুনেন বাদশা, আপনি আমাকে মারতে পারবেন, একভাবে আপনি আমাকে মারতে পারবেন। বলেন, কিভাবে মারতে পারবো? বলে, আপনি আমাকে গাছের সঙ্গে অথবা কোনো উঁচু জায়গায় আমাকে ঝুলিয়ে দিবেন, ঝুলিয়ে আমার বুকের মধ্যে তীর মারবেন। তীর কিন্তু এমনিতে মারলেই হবে না, আপনি আমার রবের নামে তীর মারতে হবে, আর আমার রবের নামে যখন তীর মারবে তখনই আমি আব্দুল্লাহর মৃত্যু হবে। বলেন সুবহানাল্লাহ। পরের দিন সমস্ত রাজ্যবাসীকে ঘোষণা করা হলো, আব্দুল্লাহকে উপরে ঠাঙ্গিয়ে আব্দুল্লাহকে শাহাদত বরণ করা হবে। সমস্ত মানুষ এসেছে। আব্দুল্লাহর ভিতরে তো চমক আছে, পাহাড় আব্দুল্লাহকে মারতে পারে না, পানি আব্দুল্লাহকে মারতে পারে না। আব্দুল্লাহর হাত অন্ধর চোখে হাত দিলে অন্ধ মানুষের চক্ষু ভালো হয়ে যায়। আব্দুল্লাহকে আজকে সব মানুষের সামনে শাহাদত বরণ করানো হবে। মানুষ, প্রচুর মানুষ জড়ো হয়েছে আব্দুল্লাহর মৃত্যু দেখার জন্য। সব মানুষ আব্দুল্লাহর মৃত্যু দেখার জন্য জড়ো হয়েছে। আব্দুল্লাহকে উপরের দিকে ঠাঙ্গিয়ে যখন তীর মারছে, বিসমিল্লাহি রব্বিল গুলাম, আব্দুল্লাহর গোলাবের নামে আব্দুল্লাহকে মারলাম। যখন আব্দুল্লাহর বুকের মধ্যে বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে আব্দুল্লাহর বুকের মধ্যে তীর মাইরা দিছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ শাহাদত বরণ হয়ে গেছে। সমস্ত মানুষ দেখে হতবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে।
হায়রে হায়, আব্দুল্লাহ কোন মালিকের জন্য পাগল পারা হইছে? যেই মালিক সঙ্গে থাকলে আব্দুল্লাহকে পাহাড়ের বুকে কোনো জালেম মারতে পারে না, যেই মালিক সঙ্গে থাকলে নদীর বুকে আব্দুল্লাহকে কেউ মারতে পারে না। এমন কোন মালিকের পাগল পারা আব্দুল্লাহ হইছে যেই মালিকের জন্য আব্দুল্লাহ বাইচা যায়, আবার সেই মালিকের জন্য আব্দুল্লাহ মরা যায়। আমরা এতদিন যেই ধর্মে ছিলাম, বাদশাকে আমরা খোদা মেনেছি, আসলে বাদশা মৃত্যু দেওয়ার ক্ষমতা রাখে না। আমাদের আজকে চূড়ান্ত পর্যায়ের বিশ্বাস হয়ে গেছে, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নাহু ইউহয়িল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। মানুষ হতবাক হয়ে গেছে, আব্দুল্লাহর আল্লাহ সত্য, আব্দুল্লাহর আল্লাহ মারতেও পারে, বাঁচাইতেও পারে, কুল্লি শাইইন কাদির। আব্দুল্লাহর আল্লাহর চাইতে পৃথিবীতে আর কোনো শক্তিশালী আল্লাহ নয়। সব মানুষ আব্দুল্লাহর জন্য, কালেমার জন্য পাগল পারা হয়ে গেছে। হায়রে হায়, এতদিন কোন কাকে আমরা আল্লাহ মেনেছি, প্রভু মেনেছি, যেই আল্লাহর জন্য পাগল পারা হয়ে গেলে আল্লাহ তাআলা মৃত্যু দেন। যেই আল্লাহর জন্য আব্দুল্লাহকে আল্লাহর নামে তীর মারলে আব্দুল্লাহ মরা যায়, আর আব্দুল্লাহকে মারার কোনো কুদরত নাই। আমরা আর ভ্রান্ত ধর্মে থাকতে চাই না। এই জায়গার মধ্যে 15,000 মানুষ সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। 15,000 মানুষ ওই বাদশাকে খুদাই ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ তো শাহাদত বরণ হয়ে গেছে, কিন্তু আল্লাহ কাম করেছে, আব্দুল্লাহর শাহাদতের বিনিময়ে 15,000 মানুষ এই মাঠে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন তো রাজার মাথা ব্যথা উইটা গেছে, হায় রে হায়, আব্দুল্লাহরে মারলাম নাকি বিপদে পড়লাম। বাইছা থাকলেই ভালো হইতো, মানুষে আস্তে আস্তে দ্বীনের দাওয়াত দিত। এখন তো একসাথে 15,000 মানুষ মুসলমান হয়ে গেছে। এখন আমার কি করার উপায়? এখন রাজা সব তার প্রজা, তার সেনাবাহিনী, তার সিপাহীদেরকে নিয়ে এই রাজা একটা বড় আকারের গর্ত করেছে। এই গর্তের মধ্যে অনেক লাকড়ি দিয়েছে, কেরাসিন দিয়ে ওই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। আগুন জ্বালিয়ে মানুষকে আনে, যাই তোমরা যদি আব্দুল্লাহর আল্লাহর দ্বীনের প্রতি ঈমান এনে থাকো, তাহলে তোমাদেরকে এই প্রজ্বলিত আগুনে এখনই নিক্ষেপ করা হবে। আর যদি আমাকে খোদা মানো, আমাকে আল্লাহ মানো, তাহলে তোমাদেরকে আমি বাঁচিয়ে দেব। মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আব্দুল্লাহর আল্লাহর জন্য পাগল হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওরে বাচ্চা ইউসুফ, তুমি যতই আমাদের উপরে জুলুম করো, তোমার উপরে দিন আমরা আনবো না, তোমার উপরে ঈমান আমরা আনবো না। আমরা এতদিন তোমাকে চিনি নাই, এখন চিনেছি তুমি একটা বন্ড। আব্দুল্লাহর আল্লাহ হইল সঠিক আল্লাহ। যদি আব্দুল্লাহর আল্লাহর জন্যে আমাদের জীবন দিতে হয়, এক আল্লাহর জন্য আমাদের জীবন দিতে হয়, আমরা এই গর্তের আগুনের মধ্যে জাপ দিতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। সব মানুষকে এক এক করে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিছে, আগুনের মধ্যে নিক্ষেপ করে দিছে। কিন্তু ইউসুফকে কোনো মানুষ খোদা বলে মানে নাই। একটা মহিলাকে বাদশাহ ডাক দিছে, মহিলার কুলের মধ্যে 5 দিনের একটা শিশু সন্তান। মা যখন সন্তানের দিকে তাকাইছে,
একবার আগুনের দিকে তাকায়, আরেকবার সন্তানের দিকে তাকায়। হায়রে সন্তান, মাত্র কয়দিন হইলে দুনিয়াতে আইলি, কত কষ্ট করে তোমার সোনার চেহারাটা আমি দেখেছি। আজকে তোমাকে নিয়ে আগুনে জাপ দিব নাকি আল্লাহ তাআলার দিন চাইরা দিব? মা দিদা দ্বন্দ্বের মধ্যে পড়া গেছে। আল্লাহ তাআলা শিশু ছোট বাচ্চার জবানটাকে কুদরতিভাবে খুলে দিছেন। শিশু বাচ্চা, 5 দিনের শিশু বাচ্চা মাকে ডাক দিয়ে বলে, মা গো, বাদশাকে তুমি খুদা বলে স্বীকার করো না, কারণ আমাদের আল্লাহ হইল একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার জন্যে মা তুমি টেনশন করো না, আমি যা দেখি মা তুমি তা দেখো না। সঙ্গে সঙ্গে মা তুমি আমারে নিয়ে আগুনের মধ্যে জাপ দিয়া দাও। মা তুমি দেখো আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর আমি তোমার শিশু সন্তান দেখি আগুনের নিচে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বিছায়া দিছি। বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে বাদশাহ মুসলমানদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ কইরা মুসলমানদেরকে হত্যা করছে। আল্লাহ তাআলা এই সূরাতে এই ঘটনাটা বর্ণনা করেছেন। কত বড় নির্যাতন করেছে এই বাদশাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফের কুফফাররা যন্ত্রণা, কষ্ট, অত্যাচার, নিপীড়ন করতে শুরু করলো, আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত সকল জালেমের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ, গজব বর্ষিত করেছেন। বলেন ঠিক না বেটি? এখন আল্লাহ তাআলা দে জালেমদের প্রতি অভিশাপ এবং গজব নাজিল করেছেন। আল্লাহ তাআলা 4টা কসমকে আল্লাহ তাআলা এই তাদের প্রতি গজব নাজিল করেছেন। 4টা কসম। আল্লাহ তাআলা তো গুরুত্বপূর্ণ জিনিসের কসম খান, তাহলে আল্লাহ তাআলা প্রথম কিসের কসম খাইলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহু আকবার। আর একটু জুড়ে বলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি সর্বপ্রথম বুরুজওয়ালা আসমানের কসম খাইলাম। কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত করেছিল, গর্তের মধ্যে মুসলমানদেরকে ফেলেছিল, তাদের প্রতি আমি আল্লাহ তাআলার কুতিল অভিশাপ, গজব। আল্লাহ তাআলা না গুরুত্বপূর্ণ জিনিসের কসম খান। আসমান কেমন গুরুত্বপূর্ণ, কেমন গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আসমানটাকে আমি আল্লাহ তাআলা বানাইছি। কেমন ভাবে বানাইছি? 7টা আসমান বানাইছি। কোনো আসমান বানাইছি লোহা দিয়া, কোনো আসমান বানাইছি তামা দিয়া, কোনো আসমান বানাইছি রূপা দিয়া, কোনো আসমান বানাইছি স্বর্ণ দিয়া, কোনো আসমান বানাইছি হীরা দিয়া, কোনো আসমান বানাইছি হীরা চুনি পান্না দিয়া। দুনিয়ার মানুষ, আসমানের মধ্যে আমি আল্লাহ তাআলা চন্দ্র দিছি, সূর্য দিছি। দুনিয়ার মানুষ একটু চিন্তা কইরা দেখো, দুনিয়ার যদি কোনো মানুষ ছাদ বানাইতে হয়, ঘর বানাইতে হয়, তাহলে কত কুঠি দিতে হয়, কত ফিলার দিতে হয়। আমি আল্লাহ তাআলা 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে আসমানের মধ্যে টাঙ্গাইয়া দিছি। আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কুদরত। আসমান আমি আল্লাহ তাআলা বানাইছি। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়াস-সামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আসমানটাকে আমি ছাদ হিসাবে বানাইছি।
কেমন চাঁদ বানাইছি দুনিয়ার মানুষ ফারজিউল বাসার, তুমি আসমানের দিকে তাকাও, কেমন আমি আল্লাহ তাআলা কারিগর। আসমানের মধ্যে কোনো ফুটা পাও কিনা, কোনো সমস্যা পাও কিনা, কোনো টুটা ফাটা পাও কিনা। ফারজিউল বাসার সুম্মারজিউল বাসার, আবার তাকাও, কিয়ামত পর্যন্ত তাকাও, মৃত্যু পর্যন্ত তাকাও। কেমন আসমান বানাইলাম, আসমানে বিন্দু পরিমাণ খুদ নাই। সেই আসমান, প্রত্যেকটা আসমানের মধ্যে আমি দরজা দিলাম। একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমি আল্লাহ তাআলা কেমন কুদরত দিয়া আসমানের মধ্যে দরজা দিলাম। দুনিয়ার মানুষ চন্দ্রের কসম, সূর্যের কসম, তারকার কসম, আসমানের কসম। কুতিলা সাবুল খুদুদ, যারা গর্ত করেছে গর্তওয়ালাদের প্রতি আমি আল্লাহ তাআলার অভিশাপ। বন্ধু, আমি বুরুজওয়ালা আসমানের কসমকে বলতেছি, যেই কাফেররা আপনার উপরে নির্যাতন করে, আপনার উপরে অত্যাচার করে, যেই রকমভাবে গর্তওয়ালাদের প্রতি আমি আল্লাহ তাআলার অভিশাপ, সেই রকমভাবে কাফের কুফফারদের প্রতিও আমি আল্লাহ তাআলার অভিশাপ। বাংলার মুসলমান ঠিক সেই রকমভাবে কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে তাদের প্রত্যেকের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ, গজব। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমানের কসম খেয়েছেন, বড় গুরুত্বপূর্ণ কসম, যে আসমান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন। বৃষ্টি না দিলে রিজিকের ব্যবস্থা হয় না। আসমান থেকে রিজিক দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দিয়েছেন। সেই কুদরতি আসমানের কসম, জালেমদের প্রতি আল্লাহ তাআলার কতিল, আল্লাহ তাআলার অভিশাপ, গজব, গজব। বলেন ঠিক না বেটি? তাহলে বুঝলাম আসমান বড় গুরুত্বপূর্ণ। তারপরে আল্লাহ তাআলা বলেন 2 নম্বর কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ তাআলা বলেন 2 নম্বরে আমি কিয়ামত দিবসের কসম খাইলাম। কিয়ামত দিবসের কসম কেন আল্লাহ তাআলা খেলেন? আল্লাহ তাআলা তো গুরুত্বপূর্ণ জিনিসের কসম খান। আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দান কেমন কঠিন ময়দান, কিয়ামতের ময়দান কেমন কঠিন ময়দান। আল্লাহ তাআলা বলেন এই কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান, যেই ময়দানে চূড়ান্ত পর্যায়ে মানুষের হিসাব নেওয়া হবে। হিন্দুদেরকেও হিসাব নেওয়া হবে, কাফেরদেরও হিসাব নেওয়া হবে, মুসলমানদেরও হিসাব নেওয়া হবে। চূড়ান্ত পর্যায়ের সত্য কিয়ামত। কিয়ামতের ময়দানে যদি বাম হাতে আমলনামা দেওয়া হয়, দুনিয়ার মানুষ আপনার হাতটারে পিছন দিকে নিয়া কলিজা বরাবর ছিদ্র কইরা বাম হাতে আমলনামার শিলটা মাইরা আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে যাও যাও যাও, বান্দারে দুনিয়াতে নিয়ামত দিলাম, চক্ষু দিলাম, আমার ইবাদত করলি না, আমার ইবাদত করলি না। কিয়ামতের ময়দানে তোমার বাম হাতে আমলনামা পড়া গেছে, যাও যাও যাও, তার মাথাটা নিচে দিয়া পাটা উপরের দিকে দিয়া টেনে টেনে জাহান্নামে ফেলে দাও। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দান সত্য। আল্লাহ তাআলা বলেন কিয়ামত দিবসের কসম, কিয়ামত যারা বিশ্বাস করে না তারা বেঈমান, তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। কিয়ামতের ময়দানে যদি ডান হাতে আমলনামা পড়া যায়, বান্দা বান্দিরে কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। বাম হাতে আমলনামা পড়লে জাহান্নাম, ডান হাতে আমলনামা পড়লে জান্নাত। যখন আপনার হাতে ডান হাতে আমলনামা চলে আসবে, আল্লাহ তাআলা লেখা দিবেন, বান্দারে যাও যাও যাও, তোমারে জান্নাতের মালিক বানায় দিলাম। বান্দা বড় খুশি হয়ে যাবে, জান্নাতের গেটে আমলনামার সার্টিফিকেট নিয়ে চলে যাবে।
যখন বান্দা জান্নাতের গেটে আমল নামার সার্টিফিকেট নিয়ে চলে যাবে, জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় যাবে, জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় যাবে, জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ বলবেন, বান্দারে তোমার ডান হাতে আমল নামা দিলাম, তুমি কেন জান্নাতে প্রবেশ করো না? কেন তুমি জান্নাতে প্রবেশ করো না? বান্দা বলবেন, ও আল্লাহ, কিয়ামতের ময়দান তো কঠিন ময়দান। কিয়ামত যারা বিশ্বাস করে না তারা বেঈমান, তারা কোনোদিন ইমানদার হতে পারে না। আল্লাহ ডান হাতে যখন আমল নামা দিছেন, আমি জান্নাতে চলে যামু, আমি আপনার এই জান্নাতে যেতে চাই না। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলবে, আমি আপনার জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন, কিরে তোরে ডান হাতে আমল নামা দিলাম, তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যেতে চাও না, বলো কি বলো কি বলো কি? বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ ও দয়ার মালিক, ডান হাতে আমল নামা দিছেন, আমল নামা নিয়ে জান্নাতে চলে যাব। না না না, আমি এই জান্নাত চাই না। আমার মা বাবাকে না নিয়ে আমি বান্দা কেমনে জান্নাতে থাকবো? আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, বান্দা বান্দি রে, ডান হাতে আমল নামা যখন দিছি, যাও যাও যাও, তোমারে এই অধিকার, তোমারে এই পাওয়ারও দিয়া দিলাম, তোমার মা বাবারে নিয়া তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। মা বাবারে নিয়া জান্নাতের গেটে চলে যাবে, জান্নাতের গেটে গিয়া আবার দাঁড়ায় যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গেটে গিয়া আবার দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে কেন তুমি আবার জান্নাতের গেটে দাঁড়ায় গেলা? বান্দা বলবেন, ওগো আল্লাহ, আমার মা বাবাকে আমার সঙ্গে দিছেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমার দাদা দাদি নানা নানি যে আমার মা বাবারে জন্ম দিছে, তাদের নানি আমি কেমনে জান্নাতে যাই? আল্লাহ বলবেন, বান্দারে পাওয়ার যখন দিছি, এই অনুমতিও দিলাম, যাও যাও যাও, তোমার দাদা দাদি নানা নানি লইয়া জান্নাতে চইলা যাও। বলেন সুবহানাল্লাহ। দাদা দাদি নানা নানিরে লইয়া জান্নাতের গেটে যখন চলা যাবে, আল্লাহর বান্দা আবার জান্নাতের গেটে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, বান্দারে মা চাইলে মারে দিলাম, বাবা চাইলে বাবারে দিলাম, তোমার দাদা দাদি নানা নানিরে দিলাম, এখন কেন দাঁড়ায় রইলা? বলবো, ওগো আল্লাহ, অমুক ভাই আমার সঙ্গে জুমার নামাজ আদায় করেছে, অমুক ভাই পূর্ব নয়াকান্দি দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে আমার সঙ্গে বৈশা বৈশা ওয়াজ শুনেছে। আমার ভাইয়ের জন্য আমার বড় মায়া হয়, আমার চাচার জন্য আমার বড় মায়া হয়। অমুক ভাই মাদ্রাসায় দান করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করেছে, টাকা দিয়া পয়সা দিয়া সব কিছু দিয়া মাদ্রাসাকে সহযোগিতা করেছে। আল্লাহ তাদেরকে ছাড়া কেমনে আমি জান্নাতে থাকব? দুনিয়াতে তাদের সঙ্গে কত চলেছি, কত খেয়েছি, কত ফিরেছি, কত আড্ডা দিছি। মালিক, আপনার কাছে এই আবদার করি, আমার পরিচিত সকল মানুষকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে যাও যাও যাও, আমি মালিক তোমার এই আবদারও পূরণ করলাম। যাও যাও যাও, তোমার চাচা চাচি, যত পরিচিত ভাই যত পরিচিত আত্মীয় স্বজন আছে, সব ভাইকে নিয়া তুমি জান্নাতে চইলা যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ,
আল্লাহ তাআলা বলেন সেই কিয়ামত দিবসের কসম, ডান হাতে আমল নামা পইলে গোষ্ঠী শুদ্ধা জান্নাতে, আর যদি বাম হাতে আমল নামা পইরা যায় মাথাটা নিচে দিয়া পাটা উপরের দিকে টেনে টেনে নিয়ে জান্নাতে ফেলে দিবে, জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ তাআলা বলেন সেই কঠিন চূড়ান্ত পর্যায়ের দিনের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত করে ইমানদার মুসলমানদেরকে গর্তের মধ্যে ফেলেছিল, কিন্তু আল্লাহ তাআলার দিন ছাড়ে নাই। যেই জালেমরা তাদের প্রতি অত্যাচার করেছিল তাদের প্রতি আমি আল্লাহ তাআলার অভিশাপ। বন্ধু, আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া আপনার উপরে অত্যাচার করে নিপীড়ন করে, তাদের প্রতিও আমি আল্লাহ তাআলার অভিশাপ। দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত জালেম, যত অত্যাচারী রাজা দুনিয়াতে আসবে তাদের প্রতি আমি আল্লাহ তাআলার অভিশাপ। আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কসম, বড় গুরুত্বপূর্ণ জিনিসের কসম। যারা বাংলাদেশে কোরআনের বিরোধিতা করছে, আলেম উলামাদেরকে নিয়ে জেলখানায় ঢুকাইছে, রিমান্ডে দিছে, আল্লাহ তাআলা বলেন কুতিল, তাদের প্রতিও আমি আল্লাহ তাআলার অভিশাপ। বলেন ঠিক না বেটি? কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে আল্লাহ তাআলা বলেন আসমানের কসম, কিয়ামত দিবসের কসম, তাদের প্রতি আমি আল্লাহ তাআলার অভিশাপ এবং গজব। আপনারা স্বচক্ষে দেখেছেন যারা অত্যাচারী ছিল তাদের উপরে গজব পড়ছেনি? পড়ছে, অবশ্যই পড়েছে। কিয়ামত পর্যন্ত যত জালেম তৈরি হবে বাংলাদেশে অত্যাচার বাড়তেই আছে, বাড়তেই আছে। খোদার কসম, তাদের উপরেও আল্লাহ তাআলার গজব অচিরেই আসবে। বলেন ঠিক না বেটি? যারা চাঁদাবাজি, ঘুষখোর, দুর্নীতি, রাস্তায় মানুষকে হত্যা করে তাদের উপরে অচিরেই গজব আসবে। ঈমানি পরীক্ষা চলতেছে বাংলাদেশে। এখন কি আপনি জালেমের পক্ষ নিবেন নাকি ইনসাফের পক্ষ নিবেন? বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন তুমি যদি জালেমের পক্ষ নাও তাহলে কুতিল, তোমার উপরে জালেমকে সাহায্য করার জন্য তোমার উপরেও আল্লাহ তাআলার গজব, অভিশাপ। বলেন ঠিক না বেটি? গুরুত্বপূর্ণ জিনিসের কসমকে আল্লাহ তাআলা দুইটা গুরুত্বপূর্ণ জিনিসের কসম খেলেন। একটা আসমানের কসম, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না আসমান কতটুক উঁচা, কতটুক বড়, কয়টা আসমান। আল্লাহ তাআলা কোরআনে নিজে বর্ণনা কইরা সব কিছু মানুষকে জানায় দিয়েছেন। মানুষের কোনো ক্ষমতা নাই এই আসমান গণনা করার। আসমান কি দিয়ে বানিয়েছেন আল্লাহ তাআলা যদি না বলেন? আসেনি? সেই কুদরতিভাবে আল্লাহ তাআলা বলেন সেই আমার কুদরতের কসম, কুতিল, যারা জালেম, যারা অত্যাচারী তাদের উপরে আমি আল্লাহ তাআলার গজব যেই রকম ভাবে পূর্বের তাদের উপরে গজব দিয়েছিলাম, ফেরাউন, নমরুদ, কারুন, তাদের উপরে গজব দিয়েছিলাম, ঠিক এই রকম ভাবে যারা জুলুম করবে তাদের উপরেও আমি আল্লাহ তাআলার গজব। বলেন ঠিক না বেটি? এখন সিদ্ধান্ত আপনার, জালেমের পক্ষে নিবেন নাকি ইনসাফের পক্ষ নিবেন। ঈমানের পরীক্ষা, জালেমকে সহযোগিতা করবেন নাকি ইসলামকে সহযোগিতা করবেন। আমরা মুসলমান, আমরা সব দিক থেকে ভিন্নমত হতে পারি, কিন্তু যদি কোরআনের বিরুদ্ধে কোনো জালেম চলে যায়, কোরআনের বিরুদ্ধে যদি কোনো জালেম চলে যায় তাকে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব না। আল্লাহর বিরুদ্ধে যদি কোনো জালেম চলে যায় তাকে বিন্দু পরিমাণ আমরা ছাড় দেব না। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ জিনিসের কসম খেয়েছেন। গুরুত্বপূর্ণ দুইটা জিনিসের কসম। সময় ফুরিয়ে এসেছে, আরো দুইটা বাকি রয়েছে, আরো দুইটা বাকি রয়েছে। আল্লাহ তাআলা বলেন আসমানের কসম, কিয়ামত দিবসের কসম। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াশাহিদ, আমি
শুক্রবার দিন জুমার দিনের কসম খাইলাম। জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই শ্রেষ্ঠ দিনের কসম, জুমার দিন এমন একটা দিন যেই দিন মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। এই দিনের কসম কালাম। এই দিন এমন এক দিন যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই দিন আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করবেন। এখন বলেন জুমার দিন কেমন গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা বলেন ওয়াশাহিদ, আমি জুমার দিনের কসম, কুতিল যারা অত্যাচারী হবে তাদের প্রতি আমি আল্লাহ তাআলার গজব, ওয়া মাশহুদ, এবং আরাফার দিনের কসম। আরাফার দিন কেমন গুরুত্বপূর্ণ সম্মানিত হাজিরিন, বলার সময় নাই। আরাফার দিন এমন একটা দিন, এই দিনে আল্লাহ তাআলা যেই যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আর কোনো দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। আল্লাহ তাআলা বলেন এই দিনের কসম। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, চারটা বড় বড় গুরুত্বপূর্ণ কসম খাইলাম। আসমানের কসম খাইলাম, কিয়ামত দিবসের কসম খাইলাম, জুমার শ্রেষ্ঠ দিনের কসম খাইলাম, আরাফার শ্রেষ্ঠ দিনের কসম খাইলাম। কুতিলা আসহাবুল উখদুদ, যারা জালেম, যারা অত্যাচারী, তাদের প্রতি আমি আল্লাহ তাআলার অভিশাপ। বুশের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ, ডোনাল্ড ট্রাম্পের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ, ভারতের মোদির প্রতি আল্লাহ তাআলার অভিশাপ। যারা বাংলাদেশে আয়নাগর নামক ষড়যন্ত্রকারী গড় বানাইয়া আলেমদেরকে শাস্তি দিছে, তাদের প্রতি আমি আল্লাহ তাআলার অভিশাপ। বাংলাদেশের বর্তমানে কুখ্যাত বাউল শিল্পী আবুল সরকারের প্রতি আমি আল্লাহ তাআলার অভিশাপ। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন বড় বড় চারটা কসমকে বলি, কুতিলা আসহাবুল উখদুদ, যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামকে নিভিয়ে দিতে চাবে, কোরআনের বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, তাদের প্রতি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলার অভিশাপ এবং গজব। বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, এখন আপনি সুজ্ঞানে চিন্তা করে দেখেন, আপনি কি কোনো জালেমকে সাহায্য করছেন না? তো আপনার বন্ধু, আপনার নেতা যদি জালেম হয় নেতাকে বাদ দেন, বন্ধু জালেম হলে জালেমকে বাদ দেন, কারণ তার উপরে আল্লাহ তাআলার গজব। আপনি নেতার প্রেমে পড়ছেন, কিন্তু নেতা আপনার ইসলাম বিক্রি করে দেয়। এই নেতা আমার দরকার নাই, কারণ এই নেতার প্রতি আল্লাহ তাআলার গজব, অভিশাপ। এই নেতাকে আমার ছাড়তে হবে। যে জালেম তার পক্ষে আমি যাব না, ইনসাফের পক্ষে যাব। বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সঙ্গে, ইসলামের সঙ্গে থাকার শক্তি এবং যোগ্যতা দান করুন। সবাই